বারুইপুরে জানে শেষ হওয়া মেয়েটির পরিবার এবং গণরোষের জেরে জানে শেষ হওয়া যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে শনিবার দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এদিন সূর্যপুরে একটি পুলিশ আউটপোস্টেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না, এটা রাষ্ট্রবিরোধী কাজ। ইন্দ্রজিৎকে যারা জানে শেষ করেছে তাদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে না। আমি আইজি সাহেব কঙ্কর প্রসাদ বারুইকে বিশেষ দায়িত্ব দিয়েছি যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার না হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। রেল লাইন যারা ভাঙতে গিয়েছিল তারা ভয় থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনব। আমাদের ওই পরিবারটি অর্থাৎ নির্যাতিতার পরিবার আমাকে বলছিল যে প্রচুর অ্যারেস্ট ইত্যাদি হচ্ছে, আপনি বিষয়টা একটু দেখুন, আমাকে স্থানীয় লোকেরা চাপ দিচ্ছে। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না, এটা রাষ্ট্রবিরোধী কাজ। আমাদের ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি, কারণ এটাতেও কারোর ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক হইতে দরকার রয়েছে। আমি আইজি সাহেব কঙ্কর বারুইকে বিশেষ দায়িত্ব দিয়েছি যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার টর্চার না হয়। যদি ভিড়ের মধ্যে ধরেও ফেলেন, তাদের যা সিস্টেম আছে এটা আমার ইন্টারফেয়ার করা উচিত নয়। আমি শুধু সাজেস্ট করেছি অ্যাজ এ হোম মিনিস্টার, যদি কোনো ইনোসেন্ট ফেঁসে থাকে তারা দেখবেন, আইজি সাহেব বিশেষভাবে দেখবেন। আর এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন, এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুঁজরা রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। বাকিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বলে গেলাম আমাদের এই এলাকায় নজরদারি চলবে, দুটো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই রাজ্যে এই ধরনের কোনো কাজ যাতে না হয় দেখবেন। এখানেই শেষ নয়, আগামী 2 সপ্তাহ বেআইনি খারাপ সেবনের জিনিসের বিরুদ্ধে স্পেশাল ড্রাইভ চালানোর জন্য ডিজিপিকে নির্দেশও দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শুনব। আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে একটা আপিল করব, কার্য আর কারণ আছে। যে কার্য হয়েছে হিনিয়াস ক্রাইম, এর পিছনে আমি মনে করেছি বেআইনি ঠেক, বেআইনি এটা একটা বড় কারণ। আপনারা পুলিশকে ইনফর্ম করুন, গোটা রাজ্য জুড়ে ডিজিপিকে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন। ব্যাটালিয়নে থাকা লোকজন, আমাদের যেখানে পুলিশরা ডাইরেক্ট কাজে নেই, নর্মাল থানা ওয়ার্ক অনেক বেশি থাকে, তাদেরকে বিশেষ অভিযানে লাগান। সিওদেরকেও এক একটা জেলা দিন। কমপ্লিটলি গোটা রাজ্যে যত বেআইনি ঠেক, যত বর্ডারে তো ধরছেন আপনারা, বেঙ্গল এসটিএফ তো রেল স্টেশন, বাস স্ট্যান্ড রেকি করে ধরছে, প্রতিদিনই ধরছে, কিন্তু একেবারে রুরাল এলাকাতে গাঁগঞ্জেও এটা একদম সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার রয়েছে, যাতে এই সামাজিক দূষণ থেকে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি। ওয়াকফ আইনের প্রতিবাদে আন্দোলনকে ঘিরে গত বছর ব্যাপক অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ কয়েকটি এলাকায়। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতিও। তারপরে অবশ্য ভাগীরথী দিয়ে বহু জল বয়ে গিয়েছে, রাজ্যের রাজনৈতিক পালাবদল ঘটেছে। বর্তমানে রাজ্যে বিজেপির সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আর এবার সেই শামশেরগঞ্জ ধুলিয়ানের অশান্তির প্রসঙ্গ টেনে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ধুলিয়ার, শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসেছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসেছেন, সেই অনুযায়ী ডু ইট নাও। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও। বারুইপুর জানে শেষ হওয়া মেয়েটির পরিবার এবং গণরোষের জেরে জানে শেষ হওয়া যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে শনিবার দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এদিন সূর্যপুরে একটি পুলিশ আউটপোস্টেরও উদ্বোধন করেন তিনি বলেন, রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না। এটা রাষ্ট্রবিরোধী কাজ। ইন্দ্রজিৎকে যারা জানে শেষ করেছে তাদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে না। আমি আইজি সাহেবের কঙ্কর প্রসাদ বারুইকে বিশেষ দায়িত্ব দিয়েছি যাতে কোনো নিরীহ লোকের ওপর কোনো রকম পুলিশি অত্যাচার না হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। রেল লাইন যারা ভাঙতে গিয়েছিল তারা ভয় থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটা আমাদের কাজ। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমাদের ওই পরিবারটি, অর্থাৎ নির্যাতিতার পরিবার আমাকে বলছিল যে প্রচুর অ্যারেস্ট ইত্যাদি হচ্ছে, আপনি বিষয়টা একটু দেখুন। আমাকে স্থানীয় লোকেরা চাপ দিচ্ছে। আমি বলেছি, ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না। এটা রাষ্ট্রবিরোধী কাজ। আমাদের ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি, কারণ এটাতেও কারোর ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক ওয়েতে দরকার রয়েছে। আমি আইজি সাহেব কঙ্কর বারুইকে বিশেষ দায়িত্ব দিয়েছি যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার, টর্চার না হয়। যদি ভিড়ের মধ্যে ধরেও ফেলেন, তাদের যা সিস্টেম আছে, এটা আমার ইন্টারফেয়ার করা উচিত নয়। আমি শুধু সাজেস্ট করেছি অ্যাজ এ হোম মিনিস্টার, যদি কোনো ইনোসেন্ট ফেঁসে থাকে তারা দেখবেন, আইজি সাহেব বিশেষভাবে দেখবেন। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।